হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 7 আসাম ম্যাথস পরিসীমা এবং কালি অনুশীলনী 11.2। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো এখানে দেখুন, প্রথমে যেটা কোয়েশ্চেন আছে, নিচে দেওয়া ব্যাস ব্যবহার করে বৃত্তগুলি পরিধি উল্লেখ করো। তো প্রথমে হচ্ছে 28 সেন্টিমিটার, নাম্বার বি দেখুন 56 সেন্টিমিটার, অপশান নাম্বার সি 42 সেন্টিমিটার। তো প্রথমে এগুলি করার আগে আমাদের জানতে হবে ফর্মুলা। তো বৃত্তের পরিধির ফর্মুলা কি? বৃত্তের পরিধির ফর্মুলা হলো 2πr, মনে রাখবেন। বৃত্তের পরিধির ফর্মুলা 2πr। বৃত্তের কালির ফর্মুলা πr²। তো এখানে বৃত্তের পরিধি বলা হয়েছে, সেই জন্য আমরা বৃত্তের পরিধির ফর্মুলা ব্যবহার করে করব। তো এখানে দেখুন ব্যাস মানে কি? এখানে ব্যাস দেওয়া আছে, আমাদের ব্যাসার্ধ বাহির করতে হবে, অর্থাৎ রেডিয়াস। তো দেখুন, 2 দিয়া যদি আমরা ডিভাইড করি ব্যাসকে, তাহলে রেডিয়াস বাহির হয়ে যাবে, কারণ এটা অর্ধেক। ঠিক আছে, ব্যাসের অর্ধেক হলো রেডিয়াস, বা আমরা বলতে পারি ব্যাসার্ধ। তো দেখুন 28 সেন্টিমিটার। তো ফর্মুলা ওয়াইজ আমরা করি। দেখো, বৃত্তের ব্যাস কত? 28 সেন্টিমিটার। ব্যাসার্ধ অর্থাৎ আর মানে রেডিয়াস, এখানে 14 সেন্টিমিটার। কীভাবে? 2 দিয়ে আমরা 28 ডিভাইড করব, তাহলে 14 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এখন বৃত্তের পরিধি ফর্মুলা 2πr। তো 2 ইন্টু পায়ের ভ্যালু কত? 22/7 বা 3.14। তো 22/7 আমরা দেবো। 2 ইন্টু 22/7 ইন্টু আর, অর্থাৎ রেডিয়াস কত হবে? 14 সেন্টিমিটার। এরপরে আমরা কাট করব 7 দিয়ে 14 কাট করলে 7 ইন্টু 2 14। এখন আমরা পূরণ করব 22 ইন্টু 2 ইন্টু 2, কত হবে? 88 সেন্টিমিটার। থ্যাংক ইউ সো মাচ।